বাংলাদেশের ইতিহাসে এই ধরনের উৎসবমুখর নির্বাচন হয়নি। আমি তার কথায় আস্থা রেখে নির্বাচনে প্রার্থী হয়েছি। মানুষ 70-এর পরই খুব ভালোভাবে আনন্দের সঙ্গে ভোট দিতে পেরেছে আমার মনে হয় না। আমি জনগণের প্রার্থী, তাই জনগণ পরাজিত হবে না বিজয়ী হবে সেটা জনগণ বুঝবে। আমার কোনো জয় পরাজয় নাই। মনোভাব আছে, সেটা হলো আমার একটু সংশয় ছিল। আরেকজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি আবার এই হাস চাইলে লটারির প্রশ্ন হতো, তাই তিনি না চাওয়াতে স্বাভাবিক নিয়মেই আমি যেটা চেয়েছি সেটাই তারা দিয়েছে। আর নির্বাচনী পরিবেশ এটা একটা আপেক্ষিক প্রশ্ন। এই বাংলাদেশে আমার অভিজ্ঞতায় জনগণ মানে মানুষ 70-এর পরই খুব ভালোভাবে আনন্দের সঙ্গে ভোট দিতে পেরেছে আমার মনে হয় না। এমনকি আমি ৭৩ সম্পর্কে বলবো যে কয়েকটি জাতীয় নির্বাচন কেন্দ্র, যেমন ভোলায় একটি, কুমিল্লায় একটি, চট্টগ্রামে একটি, এরকম ৫-৭টি নির্বাচনী এলাকায় কিন্তু সাংঘাতিক জটিল অবস্থা তৈরি হয়েছে। এমনকি এই কালীহাতিতে প্রয়াত শাহজাহান সিরাজ সাহেব জাসদের মনোনয়ন প্রার্থী হওয়ার পরে একটা কিন্তু বেশ টান উত্তেজনা বিরাজ করেছে। তাই নির্বাচনী পরিবেশ একেবারে শান্ত, সমাহিত, প্রসন্ন, প্রফুল্ল এইরকম কোনো পরিবেশ কখনো হয়নি। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন কিনা, উপদেষ্টা পরিষদের প্রধান শান্তিতে নোবেল লরিয়েট তিনি তো বলেছেন এটা উৎসব হবে। বাংলাদেশের ইতিহাসে এই ধরনের উৎসবমুখর নির্বাচন হয়নি। আমি তার কথায় আস্থা রেখে নির্বাচনে প্রার্থী হয়েছি। কেন এত বড় একটা নোবেল লরিয়েট, তার কথায় তো আস্থা রাখাই উচিত। আর জয় পরাজয়, আমি যে নির্বাচনে যতবার প্রার্থী হয়েছি জয়ের আশা নিয়ে হয়েছে। 2বার আমাকে রাষ্ট্রীয় সন্ত্রাস পরাজিত করেছে। এবারও লোকজনের মুখে যা শুনি, রাষ্ট্রীয় সন্ত্রাস না হলে ঘোষণা ছাড়া জনগণকে পরাজিত করা যাবে না। আমি জনগণের প্রার্থী, তাই জনগণ পরাজিত হবে না বিজয়ী হবে সেটা জনগণ বুঝবে। আমার কোনো জয় পরাজয় নাই। আমি রাজনীতি করি আমার একটা বিশ্বাস নিয়ে, এবং এই বিশ্বাস সে নায়ক কিন্তু শেখ মুজিবুর রহমান। যে যাই বলুক, পরিস্থিতি যে যাই হোক, এবং পৃথিবীতে যা কিছু ঘটুক, শেখ মুজিব নিয়ে আমার অনেক আত্মবিশ্লেষণ আছে, কিন্তু তিনি আমার চিন্তার নায়ক। আর দ্বিতীয় হলো যে আমি তীব্রস্বরে তীর্যকভাবে সবসময় জয় বাংলা ঘোষণা করি। এটা আমার কণ্ঠকে রোধ করতে পারবে না।